ক্লাস 10 এর বসে দেখি 1.2 এর অঙ্কগুলো। আগের অঙ্কগুলো যারা দেখনি দেখে নেবে। এখন করবো আমরা 4 নম্বরের অঙ্কগুলো। 4 নম্বরে বলা হয়েছে সমাধান করি বলেছে এটাতে। তাহলে এটা আমরা কি বসাবো, এই যে এখানে পক্ষ দুইটা আছে, আমরা যদি দেখি এই সাইডে সমান সমানের এই পাশে একটা পক্ষ, এই সাইডটাকে আরেকটা পক্ষ। এটা হলো কি এরকমের অঙ্কগুলো আমরা 9 এ করেছি। তাহলে এই সাইডের অঙ্কটাকে বলবো আমরা বাম পক্ষ, এটা হলো বাম পক্ষ, আর এই সাইডটাকে বলবো আমরা ডান পক্ষ। তাহলে আমরা কি করব, বাম পক্ষে যেটা ধ্রুবকের সাথে চল যুক্ত আছে ওইটা আমরা বাম পক্ষে নিয়ে আসবো। অর্থাৎ যদি দেখি এই 3y স্কোয়ার আর এখানকার 2y স্কোয়ার এই দুইটার সাথে ধ্রুবক আর চল যুক্ত আছে, তাহলে ওই দুইটা সংখ্যাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে যখন এখানে কি আছে সমান সমান আছে, তাই এখানে প্রথমে আমরা সমান সমান বসাবো না, এখানে বসাবো বার। তাহলে এখানে প্রথমত কি আছে, আছে 3y স্কোয়ার। এখানে দেখো এখানে মাইনাস আছে, সমান সমানের যদি আমরা এই পাশে নিয়ে আসি, এই সমান সমানটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই চিহ্নটা পাল্টে যাবে। যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাস হবে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে। তাহলে এখানে কি আছে, এখানে আছে মাইনাস, তাহলে এখানে বসবে প্লাস। প্লাস কত হবে 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেটা ছিল সেটা বসে গেল। তারপর এখানে কত আছে 160। এবার দেখো এই যে ধ্রুবকটা 20 আছে, এখানে কি আছে মাইনাসের আছে। এই মাইনাসটাকে যদি সমান সমানের ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে, এটা মাইনাস আছে চিহ্নটা পাল্টে যাবে, এটা হবে প্লাস। কত আছে 20। এবার আমরা কি করব, এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করে দেব। যদি যোগ করি কত হয়, হবে 3 আর 2 এ 5, তাহলে 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই দুইটা সংখ্যা যোগ আছে তাহলে যোগ করে নিচ্ছি 160 আর 20 যোগ করলে 0 0 0 হবে, 6 আর 2 এ 8, 1 আছে 1 বসে গেল। এবার দেখো এই 5y স্কোয়ার অর্থাৎ এই y স্কোয়ারের সাথে 5টা কি সম্পর্ক আছে, গুণ সম্পর্ক। তাহলে গুণ সম্পর্ক থাকলে সমান সমানের কোন পাশে গেলে কিসে পরিণত হবে, ভাগে পরিণত হবে। তাহলে ভাগ মানে নিচে চলে আসা, তাহলে আমরা বসাবো y স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কত আছে 180 বাই এই 5টা নিচে চলে আসবে, তাহলে কত হলো 5। এখন যদি আমরা দেখি এই সংখ্যাটা আর এই সংখ্যাটা দুটার মধ্যে ভাগ সম্পর্ক, তার মানে আমরা কাটাকুটি করতে পারি, যেমন আমরা গত 9 এর কাটাকাটি করেছি শিখেছিলাম। তাহলে কাটাকাটি করে আমরা আচ্ছা ভাগ করে ফেলি, একটা প্রথমে ভাগ করে দেখে নিই, পরেরগুলোতে ডাইরেক্টলি আমরা করব। কত আছে 180 যদি আমরা ভাগ করি 5 3 এ 15, আসলো কত 3, 0 বসে যাবে, তাহলে 5 6 এ 30, ভাগফল কত হয়েছে 36 হয়েছে। তাহলে আমরা 36 দিয়ে কাটবো, 5 36 এ হয়ে যায় 180। বা এবার আমরা কি করব, y স্কয়ার ইজ ইকুয়াল টু কত আছে 36। এবার দেখো তো আমরা আগের অঙ্কগুলোতে শুধু কি করেছিলাম, এখানে কি আছে y এর স্কয়ার, আমরা শুধু y এর মানটা পেয়েছিলাম বা x এর মান, যে কোনো একটা চলের মান পেয়েছিলাম। কিন্তু এখানে এই অঙ্কে একটা নতুন জিনিস দেখা গেছে, সেটা হলো কি y এর উপরে স্কয়ার আছে। আচ্ছা এই যে y এর উপরে স্কয়ার আছে, সমান সমানের যদি এই পাশে স্কয়ার থাকে ওই পাশে গেলে রুটে পরিণত হয়ে যায়। তাহলে আমরা এই স্কয়ারটাকে সরাবো, স্কয়ারটাকে সরাতে গেলে কি করব, y ইজ ইকুয়াল টু এখানে দিয়ে দিব, অর্থাৎ এই যে 36 আছে এটার উপরে স্কয়ার দেব, তাহলে 36। এইবার দেখো এই স্কয়ার এই রুটটাকে যদি সরাতে যায় তাহলে আমাদের কি করতে হবে, এখন রুটটাকে সরাতে গেলে এই 36 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে, এটা তো বর্গমূল চিহ্ন, তাহলে কত হবে 36 কে দেখি আমরা 36 কে যদি বর্গমূল করি তাহলে বর্গমূল করলে কি হবে 6 6 এ 36, তাহলে কত পাচ্ছি আমরা 6 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কি বসবে 6 ইনটু 6, বা আমরা কি পাবো y ইজ ইকুয়াল টু শুধু 6। এই যে রুটটাকে সরালাম তাই এটা কি বসবে প্লাস মাইনাস 6, তাহলে আমরা অ্যানসারে লিখব। অতএব এগুলো কি করতে বলেছিল, এগুলো হলো একটা সমাধান। তাহলে আমরা এখানে অ্যানসারে লিখব নির্ণয় সমাধান, নির্ণয় লিখব আমরা নির্ণয় সমাধান। তাহলে এটা কার ছিল, এটা y এর মান, তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান y ইজ ইকুয়াল টু কত প্লাস মাইনাস 6, এটা হলো অ্যানসার। এবার যাব আমরা 2 নম্বর দেখে অঙ্কটা। আমরা যদি 2 নম্বর অঙ্কটাতে দেখি কি আছে 2x + 1 এর হোল স্কয়ার প্লাস x + 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 6x + 47। আচ্ছা দেখো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে যদি যাই, আমরা এর আগের সূত্র পড়েছি, একটা সূত্র পড়েছি কি দেখো, সূত্রটা যদি দেখি আমরা তাহলে a + b এর হোল স্কয়ার সূত্র আমরা কি জানি,
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকমের সূত্র আমরা আগে করেছি। তাহলে দেখো তো এর জায়গায় এইটাকে যদি আমরা এ ধরি, এটাকে আমরা এ ধরবো, আর এই যে ওয়ানটা আছে ওটাকে আমরা বি ধরবো, তাহলে কি হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার। সেম আমরা এই এক্সটাকে এ ধরবো, ওয়ানটাকে বি ধরবো, তাহলে কি হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটাও এ প্লাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এই সূত্র অনুসারে বসবে। তাহলে দেখো এ কাকে ধরেছি, এ ধরেছি 2টাকে, তাহলে 2x এর হোল স্কোয়ার প্লাস 2a অর্থাৎ কি আছে এ আছে 2x, বি আছে কত, বি ধরেছি 1টাকে প্লাস 1 এর স্কোয়ার। এবার দেখি আমরা এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো তাহলে আমরা একটা ব্র্যাকেট এখানে ব্যবহার করতাম, তাহলে এখানে কিন্তু মাইনাস চিহ্ন নেই, প্লাস আছে, তাই আমরা এটা ডাইরেক্টলি লিখবো। তাহলে এটাকে আমরা x ধরবো, তাহলে কি হবে x অর্থাৎ এ যদি ধরি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ অর্থাৎ কাকে ধরেছি এক্সটাকে, বি ধরেছি কাকে 1টাকে, তাহলে বসাবো আমরা এ স্কোয়ার প্লাস 2 এ অর্থাৎ x, বি অর্থাৎ 1 প্লাস বি এর স্কোয়ার তার মানে 1 এর স্কোয়ার। এখানে কি আছে, এখানে সমান সমান x 6x প্লাস 47। এবার দেখি আমরা কি করব, এবার এটা কিন্তু সমান সমান বসবে, তাহলে এবার কি বসাবো, বা যদি দেখি এই 2x এর উপরে যে হোল স্কোয়ার আছে, দেখো তো 2x এর উপরে হোল স্কোয়ার আছে অর্থাৎ 2x এর উপরে স্কোয়ার, তার মানে কি 2x গুণ 2x, তাহলে এই স্কোয়ারটা এটার উপরে আছে, এটার উপরে আছে, দেখো 2 দুনা 4, x আর x যদি গুণ করি তাহলে x এর স্কোয়ার হবে, ক্লিয়ার। তাহলে কত পাচ্ছি আমরা, এটা পাচ্ছি 4x স্কোয়ার। এখানে প্লাস দেখো তো এই 2 2 আর 1 এই তিনটায় কিন্তু কোন সম্পর্ক আছে, তাহলে কত হবে 2 দুনা 4, 4 একে 4, তাহলে 4x। এখানে কত আছে প্লাস, এখানে 1 এর স্কোয়ার তার মানে 1 এর স্কোয়ার, 1 * 1 কত হবে 1 হবে, তাহলে 1 প্লাস এখানে কত আছে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার বসে গেল। এবার দেখো এই 2x 1 এই তিনটে গুণ সম্পর্ক আছে, তাহলে প্লাস 2 2 একে 2 বসলো, x আছে x বসে গেল, তারপরে কি আছে প্লাস 1 এর স্কোয়ার কত হবে 1 * 1 1 হবে। তারপরে দেখি এই সাইডে কি আছে, এই সাইডে আছে 6x অর্থাৎ প্লাসের 6x, যদি আমরা সমান সমান এই পাশে নিয়ে চলে আসি তাহলে মাইনাসের 6x ইকুয়াল টু এখানে কত ছিল, এখানে আছে 47, এখানে প্লাসের 47 ছিল, প্লাসের 47 বসে গেল। বা এবার আমরা কি করব, এবার দেখি এখানেও এখানে আছে x স্কোয়ার, এখানেও আছে x স্কোয়ার, তাহলে এই x স্কোয়ার আর এই x স্কোয়ার এটা যোগ সম্পর্ক আছে, তাহলে 4টা আর একটা 5টা নিয়ে নিচ্ছি, আমরা যোগ করে নিচ্ছি 5x স্কোয়ার। এবার দেখো এখানে আছে 4টা x আর এখানে আছে 2টা x, 4টা আর 2টা 6টা x, তাহলে প্লাসের 6টা x বসিয়ে দিলাম, আর এখানে আছে কত মাইনাসের 6x, তাহলে মাইনাসের 6x বসিয়ে দিলাম। তারপর এখানে কত আছে প্লাস 1 আর এখানে প্লাস 1 প্লাস 2 সমান সমান এখানে বসাবো প্লাস 2 ইকুয়াল টু কত আছে এখানে, এখানে আছে 47। বা এবারে কি করব আমরা, এখানে দেখা যায় এখানে প্লাস 6x আছে আর এখানে মাইনাসের 6x আছে, তাহলে এই দুইটা কাটতে পারি আমরা, প্লাস 6x আর মাইনাস 6x থাকলোটাকে আছে, এখানে কি আছে 5x এর স্কোয়ার, এখানে আছে প্লাস 2, এটা সমান সমান আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে ইকুয়াল টু কত আছে 47, এখানে প্লাসে ছিল ওই পাশে নিয়ে যাব -2। এবার দেখো এবার কি করব আমরা, 5x যেমনটা আছে এটা তেমন বসাই দেব, 5x স্কোয়ার। এবার দেখো তো 47 থেকে এই 2 কি আছে বিয়োগ সম্পর্ক, তাহলে বিয়োগ করে নিই, 47 থেকে 2 বাদ দিলে কত হয় 45 45। বা এইবারে আমরা কি করব, এই যে 5 এর সাথে x স্কোয়ারের গুণ সম্পর্ক সমান সমান ওই পাশে যাব, নিয়ে যাব, তাহলে কি হবে ভাগে করে নিতে হবে, অর্থাৎ x স্কোয়ার ইকুয়াল টু 45 বাই কত হবে 5। এবার আমরা কাটাকুটি করব, 5 × 9 = 45। তাহলে এবার যদি দেখি আমরা x স্কোয়ার ইকুয়াল টু এখানে কত আছে 9, আগের অঙ্কটার মতো এখানে আমাদের x স্কোয়ার আছে কিন্তু এই সাইডে শুধু একটি চল থাকবে, তাহলে এই স্কোয়ারটাকে যদি সমান সমান আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কিসে পরিণত হবে রুট ওভারে পরিণত হবে, তাহলে আমরা এটাকে রুট করে নিচ্ছি, বা তাহলে x ইকুয়াল টু এখানে রুট 9 বসবে। এখন রুটটাকে সরাবো আমরা, তাহলে কি হবে x ইকুয়াল টু রুট 3 × 3, বা কি বসবে x ইকুয়াল টু 3। তাহলে আমরা এটা অ্যান্সার কি লিখতে পারি, অতএব আমরা এটা অ্যান্সার লিখব, অতএব নির্ণয়
নির্ণয় সমাধান কত হচ্ছে তাহলে x প্লাস মাইনাস, এখানে আমরা কি বসাবো প্লাস মাইনাস তাহলে প্লাস মাইনাস 3। ক্লিয়ার হলো? এবার যাব আমরা 3 নম্বর দাগের অঙ্ক। এই অঙ্কে যদি দেখি তাহলে দেখো তো আমরা 9 এরকমের অঙ্ক করেছি, এইটা দিয়ে আমরা কি করব দুইটাকে গুণ করব, এটা দিয়ে আবার দুইটাকে গুণ করব। তাহলে এই যে x - 7 আছে আর এখানকার যে x আছে এই দুইটাকে নিয়ে আমরা এটা আগে প্রথমে গুণ করে নিচ্ছি। তাহলে গুণ করব প্রথমত কি বা তাহলে কি বসাবো x আর x যদি গুণ করি আমরা একটা অঙ্ক এমনি একটা লাইন সাজিয়ে নিচ্ছি। তাহলে x কে আমরা কি বসাবো এই x - 7, তারপরে কি বসাবো -9, তারপরে কত আছে 7টা বসাই দেব x - 7 কত আছে 195 বা আমরা কি বসাবো এবারে এটা দিয়ে এটাকে গুণ করে নেব। তাহলে গুণ করলে কত হবে x আর x যদি গুণ করি আমরা x², তাহলে বসবে x² প্লাস এখানে কোনো কিছু নেই মানে প্লাস আছে প্লাস মাইনাসে -7 কে x দিয়ে গুণ করলে 7x। এবার এটা মাইনাস এখানে কোনো কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 9 কে x দিয়ে গুণ করলে 9x মাইনাস মাইনাসে প্লাস 9 কে 7 দিয়ে গুণ করলে 7 9 63 কত আছে 195। বা এবার আমরা কি করব যে যোগ বিয়োগ যাই যোগ বিয়োগ করে নেব। তাহলে দেখো এখানে কি আছে x² বসে যাবে -7 আর -9 চিহ্নটা আমরা জানি যোগের ক্ষেত্রে চিহ্ন মাইনাস মাইনাসের চিহ্নটা যোগ মাইনাস থেকে যায়, মাইনাস থেকে যাবে সংখ্যা দুইটা যোগ হয়ে যাবে 9 আর 7 16 16x এখানে কত আছে প্লাস 63 আর এখানে প্লাসের ছিল ওই সাইডের সংখ্যাটা যদি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হবে 195 ওই পাশে কেউ নাই কি কোনো কিছু সংখ্যা যদি না থাকে তার মানে 0 আছে। বা আমরা কি বসাবো x², এবারে এখানে কত আছে -16x আর এখানে কত আছে 190 আর প্লাস 63, তাহলে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দিতে হবে। তাহলে এই সংখ্যাটা বড় আছে মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 তাতে 9 থেকে 6 বাদ দিলে 3 1 বসে গেল কত আছে 0। এবারে যেমন আমরা আগের অঙ্কে মিডল টার্মের অঙ্ক করেছি 132 কে এটা দিয়ে গুণ করলে 132x² যোগ বিয়োগ করে মিলাতে হবে 16x, অর্থাৎ এই সংখ্যাটা গুণ করব যোগ বিয়োগ করে আমাদের এটা মিলাবো, এটাকে মিডল টার্ম বলা হয়। তাহলে দেখি আমরা কিভাবে মিডল টার্মটা করব, এটা আমরা রাফ পেজে লসাগু করব। তাহলে আমরা রাফ পেজে লসাগু করে নিচ্ছি, কত আছে 132 কত দিয়ে লসাগু যাবে 2 দিয়ে নিচ্ছি, তাহলে 6 দুনা 12 6 দুনা 12 আবার 3 দিয়ে যাবে, তাহলে নিয়ে নিচ্ছি 3 দিয়ে 3 দুনা 6 3 দুনা 6 আবার 2 দিয়ে দেব, তাহলে 2 11 22। এবার দেখি তো মিলাতে হবে কত 16 মিলাতে হবে, তাহলে 11 দুনা 22 আর 3 দুনা 6, তাহলে 22 থেকে যদি আমরা 6 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে 16। আমাদের চেয়েছে কত -16, তাহলে আমরা যদি এখানে এটা মাইনাসের নিই আর 6টা যদি প্লাসের নিই তাহলে অ্যানসার আমাদের যোগ বিয়োগ করে কত পাচ্ছি -16 পেয়ে যাচ্ছে। তাহলে আমরা নেব বা কি বসাবো x² মাইনাস নেব 22x আর এখানে ধরবো প্লাস 6x, এখানে কি আছে -132 কোনো কিছু নাই মানে 0 আছে। বা এবার আমরা কি করব এই দুইটা সংখ্যা থেকে আমরা কি এই সাইডে যদি দেখি যে এই সাইডের সংখ্যা দুটো, অর্থাৎ এই দুইটা সংখ্যা থেকে এবার কমন নেব আর এই দুইটা সংখ্যা থেকে কমন নেব। কমন কি যাবে দেখো তো দুইটা থেকে x এ কমন যায়, অর্থাৎ কমন মানে কি এমন সংখ্যা কমন নেব যেই সংখ্যাটা এটাকেও ভাগ যাবে আর এটাকেও ভাগ যাবে। তাহলে কি এখানে কমন যায় x যায়, তাহলে x নিয়ে নিচ্ছি, x নিলে কি থাকছে x আর এখানে কোনো কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 22 থেকে 22 বসে গেল, x তো নিয়ে নিয়েছি। এবার এখানে কি চিহ্নটা আছে প্লাস, তাহলে প্লাস চিহ্ন বসাবো, এইখানে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটা এখানে বসাতে হবে। তারপরে এখানে কমন কি যাবে, কমন মানে কি বলা হলো কমন মানে ভাগ, তার মানে এইখানে এই সংখ্যাটাকে যেই সংখ্যাটা দিয়ে ভাগ করব ওই সংখ্যাটা দিয়ে যাতে এটাকেও ভাগ যায়, তাহলে এটাকে আমরা 6 দিয়ে ভাগ করলে 6 দিয়ে এটাকেও ভাগ যাবে। তাহলে আমরা 6 নিয়ে নিচ্ছি, তাহলে 6 নেওয়ার পর এখানে তো 6 একে 6 x থাকছে, x বসিয়ে দিলাম প্লাস মাইনাসে মাইনাস, তাহলে
6 দিয়ে যদি 132কে ভাগ করি তাহলে পেয়ে যাব আমরা 22। তাহলে আমরা এখানে কি বসাবো 22 = 0। তাহলে এখানে বসাবো x - 22 আর x - 22 দুইটার মধ্যে একটা, তাহলে বসাবো আমরা x - 22, অবশিষ্ট কি থাকলো x + 6, তাহলে বাকিটা থাকলো x + 6 = 0। তাহলে দেখো আমরা লিখতে পারি হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0। তাহলে লিখবো আমরা বা এখানে লিখবো আমরা হয় x - 22 = 0, এখানে এরকম করে দিব, অথবা x + 6 = 0। তাহলে আমরা কি লিখবো এখানে x টা লিখবো এই সাইডে, x সমান সমানের ওই পাশে নিয়ে চলে যাবে, এটা 22 এর আগে কি ছিল মাইনাস, সমান সমানের ওই পাশে গেলে প্লাস 22, বা এখানে আমরা কি লিখবো বা x সমান সমানের ওই পাশে গেলে এই পাশে প্লাস ছিল ওই পাশে নিয়ে যাব -6। তাহলে আমরা জানি অতএব কি লিখবো নির্ণয় সমাধান, তাহলে কত লিখবো x এর মান একটা পেয়েছি 22 আর একটা পেয়েছি -6, তাহলে লিখবো x = 22, কত -6, এটা হচ্ছে অ্যানসার। তারপরে দেখি 3 নম্বর দাগে অঙ্ক হলো। এবার যাব 4 নম্বর অঙ্কে। এই অঙ্কে দেখো আমরা যে এই যে সমাধানটা আছে এই সমাধানটা x এর মান কোনো সময়ে 0 আসবে না, 0 বাদ দিয়ে যে কোনো সংখ্যা একটা আসবে। তাহলে এই ক্ষেত্রে যদি দেখি আমরা তাহলে x এর মান 0 ছাড়া বাকি যে কোনো বের হবে। তো এটাতে দেখি এটা নিচে কোনো কিছু নেই, এখানে কিন্তু এই সমীকরণে এই সমাধানের ক্ষেত্রে লব আর হর আছে, উপরের সংখ্যাটা লব নিচেরটা হর। দেখো তো 3x এর নিচে কোনো কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে এই 1 আর এই x আমরা কি করব লসাগু করব। যদি লসাগু করি কত পাবো x আর 1 যদি লসাগু করি কত হবে x এই হবে। দেখো x বসিয়ে দিলাম, এই x কে ডাইরেক্ট এটা দিয়ে গুণ করব, কারণ এটা দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে। তাহলে এইটা দিয়ে ডাইরেক্ট এটাকে গুণ করব, তাহলে 3 একে 3, 3 বসে গেল, x আর x যদি গুণ করি x², মাইনাস চিহ্ন আছে মাইনাস বসিয়ে দিলাম, x কে যদি x দিয়ে ভাগ করি ভাগফল কত হবে, ভাগফল হবে 1, আর 1 কে যদি 24 দিয়ে গুণ করি 24 একে 24, 24 কত আছে এখানে x/3। এবার আমরা কি করব মিডল টার্ম বজ্রগুণ করব। এবার আমরা বজ্রগুণ করব। বজ্রগুণে কি আছে এই সাইডের সংখ্যাটা দিয়ে দেখি আমরা এই যে উপরের যে লবটা আছে নিচের এই সাইডের ডান পক্ষের যে হরটা আছে লবটাকে হরটা দিয়ে গুণ করব, অর্থাৎ এই সাইডের সংখ্যাটাকে এটা দিয়ে গুণ করব, আর এর যে হর আছে বাম পক্ষের ডান পক্ষের যে লব আছে এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে গুণ করে ফেলছি, এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে গুণ করে কি পাবো আমরা 3 কে 3 দিয়ে গুণ করলে 3 3 এ 9, x আছে x² বসিয়ে দিলাম, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3 24 কত হয় 3 4 এ 12, 2 হাতে 1, 3 2 6 আর 1 7। এবার দেখবো আমরা সমান সমান আছে সমান সমান বসিয়ে দিলাম, এই সাইডের সংখ্যাটা এই যে হর আছে এখানকার হর আর এখানকার লব এই গুণ করব, তাহলে x আর x যদি গুণ করি x², এটাকে বলা হয় বজ্রগুণ বা আমরা বলতে পারি কোণাকুণি গুণ। এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে আমরা এবারে কি করব এবারে এই সাইডের সংখ্যা যেটা আছে চলার ধ্রুবক এটা লিখে রাখবো বাম পক্ষে x²। এখানে দেখো তো এখানে কি ছিল এখানে আছে x², ওইটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো, ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসলে তার চিহ্নটা পাল্টে যাবে। এখানে আছে x² প্লাসের এই সাইডে যদি নিয়ে আসি তাহলে চিহ্নটা পাল্টে যাবে, এটা হবে মাইনাসের x²। এইবার সমান সমান বসিয়ে দিলাম, এখানে আছে কত প্লাসের মাইনাসের 72 72 সমান সমানের ওই পাশে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে +72, বা তাহলে 9টা থেকে একটা আমাদের কি করতে হবে বাদ দিতে হবে, 9টা থেকে একটা বাদ দিলে হয়ে গেল 8x² = 72, বা আমরা কি লিখবো তাহলে এই ক্ষেত্রে আমরা জানি x এর সাথে 8 এর গুণ সম্পর্ক, তাহলে এটা সমান সমানের আমরা ওই পাশে নিয়ে যাব, ওই পাশে নিয়ে চলে গেলে কি হবে ভাগে পরিণত হবে অর্থাৎ নিচে চলে আসবে। তাহলে আমরা লিখবো x = 72 বাই কত বসবে
এ। এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি 8 9 72 9 বা এবার কি বসাবো তাহলে x স্কয়ার কত আছে 9। এই সাইডে আমরা আগের অঙ্কগুলো থেকে বুঝতে পারি যে এখানে কি আছে x স্কয়ার, এই সাইডে x স্কয়ার রাখা যাবে না। আমরা কি করব এই x স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ ডান পক্ষে নিয়ে যাব। তাহলে ডান পক্ষে নিয়ে গেলে কি হবে, সেটা রুটে পরিণত হবে, অর্থাৎ কি লিখব আমরা বা x √9। এবার রুটটাকে আমরা সরাবো, রুটটাকে সরাতে গেলে কি করতে হবে x সমান √ এই যে 3টা এটাকে আমরা কি করব বর্গমূল করব, অর্থাৎ 3 × 3। তাহলে রুটকে আমরা সরিয়ে দিচ্ছি, x রুটকে সরাতে গেলে কি করতে হবে দুইটার মধ্যে একটা নিতে হবে, তাহলে 3। তাহলে এখানে আমরা কি করব প্লাস মাইনাস, তাহলে আমরা লিখব অতএব নির্ণয় সমাধান। তাহলে কত হচ্ছে x প্লাস মাইনাস 3। ক্লিয়ার? এবার যাবো আমরা 5 নম্বরটা গেল। কি বলা হয়েছে এটাতে যে x/3 প্লাস 3/x 15/x, যেখানে x এর মান কোনো সময় 0 আসবে না, x এর মানটা 0 আসবে না। তাহলে এখানে আমরা লিখব, দেখো তো এই ক্ষেত্রেও দুইটা আছে, এই ক্ষেত্রে এটাকে আমরা লব বলবো, এটাকে হর বলবো। লবে আছে চল আর হরে আছে ধ্রুবক। এই ক্ষেত্রে লবের ক্ষেত্রে আছে ধ্রুবক আর হরের ক্ষেত্রে আছে চল। ডান পক্ষে যদি যাই, ডান পক্ষে দেখা যাচ্ছে লবের ক্ষেত্রে আছে ধ্রুবক আর হরের ক্ষেত্রে আছে চল। আমরা কি করব, যে ধ্রুবক যেটা হরের ক্ষেত্রে আছে হরগুলোকে একসাথে মিলাবো যেগুলো একই রকমের আছে। তাহলে দেখি এখানে 3 আছে, এইটা x হর আর এই সাইডেটা x হর, তাহলে ওই দুইটা একসাথে এক পক্ষে নিয়ে চলে যাচ্ছে, আমরা এই দুইটাকে আমরা ওই পক্ষে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ডান পক্ষে নিয়ে যাচ্ছি। এই সাইডে যেটা আছে ওটা এই পক্ষে, অর্থাৎ বাম পক্ষে আমরা রেখে দিচ্ছি। কি আছে এখানে, তাহলে এখানে বসাবো x/3 কত আছে এখানে, এটা যদি আমরা দেখি 15 কত আছে x, এখানে আছে প্লাস সমান ওই পাশে নিয়ে যাব -3/x। এবারে দেখি, এবার আমরা কি করব, প্রথমত যেটা আছে x/3 আচ্ছা এই হর আর এই হর দুইটা চল একই সমান আছে, তাহলে এটা আমরা কি করব লসাগু করব। তাহলে x আর x যদি লসাগু করি, লসাগু হবে x এ। x কে x দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে, 1 কে 15 দিয়ে গুণ করলে 15 কে 15, মাইনাস চিহ্ন আছে এখানে, ওই মাইনাস চিহ্ন এখানে বসাই দেব। x কে x দিয়ে ভাগ করলে ভাগফল 1, 1 কে 3 দিয়ে গুণ করলে 3 কে 3। এবার আমরা কি করব, এটাকে যোগ করব, প্রথমটা যেমনটা আছে তেমনটা বসাই দেব। x/3 15 থেকে 3 বাদ দিলে 12, তাহলে 12 কত হচ্ছে x। এবার দেখো আমরা আগের অঙ্কে যেমনটা করেছিলাম, কি করা হয়েছিল বর্গমূল। এই সাইডের অঙ্কটাতে কি করেছিলাম আমরা, একটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, কোনাকুনি গুণ, অর্থাৎ এই x কে এটা দিয়ে গুণ করব, এই xটা দিয়ে, এই 3টাকে এই 12টা দিয়ে গুণ করব। তাহলে আমরা গুণ করে নিচ্ছি, যদি গুণ করি কি পাবো আমরা দেখি, তাহলে x আর x যদি গুণ করি x স্কয়ার পেয়ে গেলাম। তাহলে সমান 12 কে যদি 3 দিয়ে গুণ করি কত হবে, 3 12 36 36। এখন এই সাইডে কি আছে, এই যে স্কয়ার আছে, স্কয়ারটাকে আমরা ওই সাইডে নিয়ে যাব। তাহলে কি বসবে, বা x ওই সাইডে গেলে রুটে পরিণত হয়ে যাবে, তাহলে 36 বা তাহলে রুটটাকে সরাতে গেলে কি করব আমরা x, তাহলে রুটটাকে সরাতে গেলে কি করব আমরা, এটাকে আমরা বর্গমূল করব, অর্থাৎ 6 × 6 36 বা তাহলে x রুটকে সরাতে গেলে দুইটার মধ্যে একটা, তাহলে এটা হলো প্লাস মাইনাস। তাহলে আমরা উত্তরে লিখব, উত্তরে কি লিখব, অতএব নির্ণয় সমাধান। কত বলেছে x তাহলে x প্লাস মাইনাস 6, এটা অ্যান্সার। ক্লিয়ার হলো? এবার যাব আমরা 6 নম্বর দাগের মধ্যে। এই ক্ষেত্রে কি বলেছে, x এর মানটা কোনো সময় 0 আসবে না। তাহলে অঙ্কটাতে আমরা জানি আগের ক্ষেত্রে এখানে যখন লব বাই হর আছে, তো এই ক্ষেত্রে কোনো কিছু নেই, নেই মানে কি আছে 1 আছে, তাহলে আমরা এইভাবে নিয়ে নিতে পারি, বা
তাহলে এই x আর এখানকার যে 1 আছে এই x টা আর 1 টাকে আমরা কি করব লসাগু করব। x কে 1 দিয়ে লসাগু করলে কি হবে x এ হবে, x কে এটা দিয়ে ডাইরেক্ট গুণ করব কাজে এই x কে 1 দিয়ে ভাগ করলে x এ হবে, তাহলে x টাকে 10 দিয়ে গুণ করছি তাহলে কি হবে এটা হবে 10 x আর x যদি গুণ করি x স্কয়ার, বুঝা গেছে। তারপরে দেখি এখানে কি আছে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, x কে x দিয়ে ভাগ করলে ভাগফল x হবে 1 হবে, 1 টাকে 1 দিয়ে গুণ করলে 1 মানে 1। এবার কত আছে এখানে 3, বা আমরা কি করব এই ক্ষেত্রে আমরা আগেরটার মতো এটা কি করব বজ্রগুণ অর্থাৎ কোণাগুণ, এই সমস্তটাকে এটা এখানে নিচে কোনো কিছু নেই, কোনো কিছু আছে কি কোনো কিছু নেই মানে 1 আছে, এই সাইডেরটা দিয়ে এই 1 কে গুণ করব, এই 3টা এই xটা দিয়ে 3টাকে গুণ করব। তাহলে আমরা গুণ করে নিচ্ছি। আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটাই হবে, তাহলে এটা কি আছে 10x, তার মানে 10x স্কয়ার মাইনাস 1টাকে 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই হবে, অর্থাৎ 10x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3টাকে x দিয়ে গুণ করলে 3x। এবার আমরা কি করব এই সাইডে যে বাম পক্ষে আছে ডান পক্ষে আছে ওটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসব, তাহলে কি আছে 10x স্কয়ার, এখানে প্লাসের কোনো কিছু চিহ্ন নেই মানে কি আছে প্লাস চিহ্ন আছে, আর সমান সমান যদি এই পাশে নিয়ে আসি ওটা কি হবে মাইনাস, অর্থাৎ মাইনাস 3x, এখানে মাইনাসের আছে সেটা বসাই দিচ্ছি -1, ওই সাইডে এবার কিও নাই মানে কি আছে কোনো সংখ্যা নেই মানে 0 আছে। এবার দেখি আমরা মিডল টার্ম কি এই 10টাকে 1 দিয়ে এটা দিয়ে এটাকে গুণ করব, 10 থেকে 10টাকে যোগ বিয়োগ করে কত মিলাতে হবে 3x মিলাতে হবে, মিলবে 10 5 দুনা 10, 5 আর 2 এ যদি যোগ বিয়োগ করি তাহলে 3 আসবে। দেখি আমরা এখানে লসাগুটা করি, 10 কে আমরা লসাগু করব 2 দিয়ে, 5 দুনা 10। এবার দেখো তো আমাদের 5 দুনা 10 গুণ করে আমরা 10 পেয়ে যাচ্ছি, কিন্তু যোগ বিয়োগ করে কত মিলাতে হবে যোগ বিয়োগ করে 3 মিলাতে হবে। আচ্ছা 5 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে 3 পেয়ে যাচ্ছে, আমাদের অ্যানসার মানে এই যে মধ্যটা মিলাতে বলেছে কত মাইনাসের। আচ্ছা তাহলে আমরা যদি 5টা মাইনাসের নিই আর 2টা যদি প্লাসের নিই তাহলে আমরা মাইনাসের 3 পেয়ে যাচ্ছি। তাহলে গুণের ক্ষেত্রে দেখো মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 10 থেকে 10 5 গুণা 10 পেয়ে যাচ্ছি, 5 থেকে 2 বাদ দিলে -3 পেয়ে যাচ্ছি, তাহলে হয়ে গেল। বা এবার আমরা তাহলে কি বসাবো 10x স্কয়ার, এটা যেমনটা আছে তেমনটা বসাই দিলাম, এইটার পরিবর্তে আমরা দুইটা সংখ্যা বসাবো, কোনটা 5 আর 2, তাহলে আমাদের মাইনাসের 3 আসছে ছিল, তাহলে মাইনাসের নিব আমরা 5x আর প্লাসের নেব আমরা 2x। এবার এখানে কি আছে -1 ইকুয়াল টু 0, বা আমরা কি করব তাহলে আগের অঙ্কের মতো এখানে এই দুইটা থেকে কমন নেব আর এই দুইটা থেকে কমন নেব। তাহলে কমনটা কি যাবে, কমন মানে কি বলা হয়েছে কমন মানে ভাগ, যে সংখ্যাটা দিয়ে যে সংখ্যাটা আমরা ধরবো এই সংখ্যাটাকে ওইটা দিয়ে যাতে ভাগ যায় মিলে আর এটাকে যাতে ভাগটা মিলে। তাহলে দেখি এখানে কমন কি যাচ্ছে 5 যাচ্ছে, তাহলে 5 দিয়ে 10 কে ভাগ যাবে, x এখানেও আছে এখানেও আছে, তার মানে 100 কমন যায়, 100 নিয়ে নিলাম। তাহলে 5 গুণা 10, x দুইটার মধ্যে একটা নিয়ে নিচ্ছি। আমরা জানি ভাগের ক্ষেত্রে যে পাওয়ারটা ওই পাওয়ারটা কি হয় বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে 2টা ছিল 2টা থেকে আমি ভাগ করেছি তার মানে কমন নিয়েছি মানে ভাগ করা, তার মানে একটা নিয়ে নিচ্ছি, আছে কয়টা একটা, তাহলে এখানে বসবে 2x প্লাস মাইনাসে মাইনাস 5x আর 5x কে যদি আমরা ভাগ করি কত হবে ভাগফল 1 বসিয়ে দিলাম। এবার এখানে কি আছে প্লাস চিহ্ন প্লাস বসিয়ে দিলাম। আচ্ছা 2x আর -1 এখানে কি কোনো কিছু কমন যায়, কোনো সংখ্যা কমন যাবে না, মানে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, কিন্তু 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ যাবে, তাহলে এখানে 1 কমন যাবে, 1 নিয়ে নিচ্ছি, তাহলে 1 নিলে কি থাকছে 2x প্লাস মাইনাসে মাইনাস 1 1 1 ইকুয়াল টু কি আছে 0, বা আমরা জানি কি আছে 2x - 1 আর এখানকার 2x - 1 দুইটা সংখ্যার মধ্যে একটা বসাবো, তাহলে 2x - 1 অপরটা কি থাকছে 5x + 1, তাহলে বসবে 5x + 1। এবারে ইকুয়াল টু কি আছে 0, বা আমরা জানি যে 2x - 1 সমান সমান 0 আর 5x - 1 + 1 সমান সমান 0, হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0। তাহলে আমরা লিখব হয় 2x - 1 = 0 অথবা কি লিখব 5x + 1 = 0। আমরা এটা আগে সমাধান করে নিই, বা কি আছে 2 এর সাথে x এর গুণ সম্পর্ক, আমরা সেই 2x টা আগে লিখে দিলাম, এই সাইডে যে সংখ্যাটা আছে ওটাকে আমরা
ডান পক্ষে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে এখানে প্লাস মাইনাসে ছিল ওই পাশে নিয়ে যাব প্লাসের, তাহলে প্লাস চিহ্ন তো লেখার প্রয়োজন নেই, তাহলে কি লিখবো ডাইরেক্ট 1। এবারে দেখো 2 এর সাথে x এর কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাহলে সমান সমানের ওই পাশে গেলে কি হবে ভাগে পরিণত, তাহলে x তার মানে 1 এর নিচে চলে আসবে 1/2। এবার যাচ্ছি আমরা এটাতে, এখানে কি বলেছে তাহলে দেখা যায় 5 এর সাথে x এর গুণ সম্পর্ক, তার মানে আমরা এই সাইডে 5x টাকে রেখে দিব সমান সমান, এখানে কি আছে প্লাসের ওই সাইডে নিয়ে যাব মাইনাসের, তার মানে মাইনাসের 1, এই সাইডে 5 এর সাথে x এর গুণ সম্পর্ক সমান সমানের ওই পাশে নিয়ে গেলে ভাগে পরিণত হয়ে যাবে, তাহলে -1/5। তাহলে আমরা কি লিখব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান। একটা x এর মান কত বের হয়েছে, x একটা বের হয়েছে 1/2, একটা বের হয়েছে 1/2 কমা আর একটা কত বের হয়েছে -1/5, এটা হয়েছে অ্যানসার। ক্লিয়ার? এবার যাব আমরা 7 নাম্বার দাগে। এই ক্ষেত্রে যদি দেখি x এর মানটা 0 আসবে না, x এর মানটা 0 বাদ দিয়ে যে কোনো ধ্রুবক আসবে, তাহলে দেখি আচ্ছা এই x আর এখানকার x² আর এখানকার x আছে, এই দুইটা লসাগু কি যাবে, তাহলে লসাগু যদি করি আমরা তাহলে কে লসাগু যাবে এই সংখ্যাটার ক্ষেত্রে আর এটা, আচ্ছা এখানে যে 2টা আছে এই 2টাকে আমরা ওই পাশে নিয়ে নিচ্ছি, আচ্ছা ওই পাশে নিয়ে নিলে কি হবে, আমরা ওই পাশে নিয়ে নিই, একবার ওটাকে সাজাই নিই, তাহলে x² - 5/x, তাহলে এখানে প্লাসের আছে সমান সমান ওই পাশে নিয়ে নিলে -2, তাহলে x² এই এখানকার হর যে x² আর এখানকার হর যে x আছে এই দুটো আমরা লসাগু করে নেব, তাহলে লসাগু যদি করি তাহলে লসাগু কি পাবো দেখি x আর x², আচ্ছা আমরা লসাগু করছি এই সাইডে আমরা লসাগু করছি x² আর x যদি লসাগু করি দেখো তো কি পাওয়া যায়, তাহলে x যদি নিয়ে নিই x এ x² আর x1 এ x, তাহলে আমরা কি করব এই x আর এই x গুণ করব, তাহলে x আর x গুণ করলে কি হবে x², তাহলে লসাগু পেলাম আমরা x² কে x² দিয়ে ভাগ করলে ভাগফল 1 কে 2 দিয়ে গুণ করলে 2 1 এ 2। ক্লিয়ার? এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্ন বসাই দিলাম, x² টাকে x দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে x কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5x এ 5x, এবার এখানে কত আছে -2, এবার আমরা কি করব এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, বজ্র গুণ করব, আচ্ছা এখানে কোনো কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে এই সাইডটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে গুণ করে ফেলি, বা 2 কে 1 দিয়ে গুণ করলে 2 হবে, মাইনাস বসে গেল, 5x কে 1 দিয়ে গুণ করলে 5x হবে, মাইনাস প্লাসে কি হবে -2 কে x² দিয়ে গুণ করলে 2x²। এবার আমরা ওই সাইডের সংখ্যাটাকে এই সাইডে নিয়ে আসবো, তাহলে এই সাইডে নিয়ে আসবো +2x², এখানে আছে -5x আর এখানে কোনো কিছু নেই চিহ্ন, তার মানে কি চিহ্নটা আছে প্লাস চিহ্ন আছে, তাহলে বসাবো আমরা +2, ওই সাইডে কোনো কিছু নেই তার মানে 0 আছে। এবার দেখো তো আমরা কি করব এই দুইটা সংখ্যা, এই যে 2 আর 4 এই দুইটাকে আমরা গুণ করব, 2 এখানকার 2 আর এখানকার 2 আমরা গুণ করব, 2 আর 2 গুণ করলে 4 হবে, 4 কে যোগ বিয়োগ করে আমাদের কত মিলাতে হবে 5 মিলাতে হবে, এটাকে বলা হয় মিডল টার্ম। তাহলে যদি আমরা গুণ করে ফেলি, আচ্ছা যদি আমরা এরকমের দেখি যে তাহলে নিয়ে নিচ্ছি আমরা 2x² মাইনাস, এখানে -5 আছে, আমাদের যোগ বিয়োগ করে কত মিলাতে হবে -5 আর গুণ করে মিলাতে হবে প্লাস 4। আচ্ছা আমরা নিয়ে নিচ্ছি -4x আর -x, দেখো তো মাইনাসের প্লাস 4 একে 4 x x² পাওয়া গেছে, -4টা x আর -1টা x, কয়টা x হবে -5টা x, কি আছে আর +2 0। এবারে আমরা আগের অঙ্কের মতো কি করব, এই দুইটা সংখ্যা থেকে আমরা কমন নেব আর এই দুইটা সংখ্যা থেকে কমন নেব, তাহলে কমনটা কে যাচ্ছে, কমন যদি দেখি আমরা 2x² আর এখানে 4x আছে, তার মানে 2 দিয়ে এটাকেও ভাগ যাবে আর এটাকেও ভাগ যাবে, x দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তাহলে আমরা 2x কমন নিয়ে নিচ্ছি, 2x কমন নিলে কে থাকছে আর x, তারপর এখানে -2 2 4 2x তো আগে নিয়ে নিয়েছি। এবার দেখো এখানে কি চিহ্নটা আছে, এখানে চিহ্ন আছে মাইনাস, আমরা বসাবো এখানে মাইনাস,
এবার দেখো তো এখানে কি কোনো কমন যাবে? কমন যাবে না, তার মানে 1 দিয়ে এটাকেও ভাগ যাবে, 1 দিয়ে এটাকেও ভাগ যাবে, তার মানে 1 কমন যাবে, 1 নিয়ে নিচ্ছি। 1 কমন নিলে কি হবে? x বসে যাবে, মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস হবে, তাহলে 2 একে 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 2 আর x মাইনাস 2 দুটার মধ্যে আমরা একটা বসাবো, x মাইনাস 2, অপরটা কি থাকছে 2x মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা জানি হয় দুটি রাশির মান শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য, তাহলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে বসাবো হয় x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা আমরা কি বসাবো তাহলে x ইজ ইকুয়াল টু এর সাইডে কি আছে -2 সমান সমান ওই পাশে নিয়ে যাব +2, তাহলে x এর মান একটা পেলাম +2। আর একটা দেখি এর সাইডে 2x আর এখানে মাইনাস আছে, 2x এর সাথে গুণ সম্পর্ক, প্রথম লাইনে আমরা লিখে দেব 2x, তাহলে 2x ইজ ইকুয়াল টু এখানে মাইনাসের 1 আছে সমান সমান ওই পাশে নিয়ে যাব প্লাসের 1, বা এবার আমরা কি করব তাহলে 2 এর সাথে x এর গুণ সম্পর্ক সমান সমানের ওই পাশে ধ্রুবকটাকে নিয়ে যাব, 2টাকে নিয়ে যাব, তার মানে কি হবে ভাগে পরিণত হবে, তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে 1/2। তাহলে আমরা লিখব একটা x এর মান পেলাম 2 আর একটা x এর মান পেলাম 1/2, তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 2, আর একটা পেলাম 1/2, এটা হচ্ছে x। এবার দেখো আমরা 8 নাম্বার দাগে।